যে আমরা পড়েছি এন্ট অ্যান্ড এন্ট অ্যান্ড অ্যান্ড মানে পিঁপড়া, অ্যান্ট মানে পিঁপড়া, অ্যান্ট মানে পিঁপড়া, বিএটি ব্যাট, ব্যাট ব্যাট মানে খেলার ব্যাট, ব্যাট মানে খেলার বাট, সিএটি ক্যাট, ক্যাট মানে বিড়াল, ক্যাট মানে বিড়াল, ক্যাট মানে বিড়াল। আমরা কিন্তু জাস্ট এভাবে পড়ে এসেছি। তো আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের প্রথম শ্রেণী থেকে আমরা ইংরেজি শুরু করি, কিন্তু একটা পর্যায়ে যে দেখা যায় আমাদের কিন্তু অধিকাংশ স্টুডেন্টরা কিন্তু রিডিং পড়তে পারে না। তো এই রিডিং পড়তে না পারার পিছনে অন্যতম একটা কারণ যে আমাদের এই যে পড়ানো সিস্টেমটা, আসলে আমরা এখানে যেভাবে পড়াই আসলে এটা কিন্তু সিস্টেম না। আমি তো আপনাদের আরও একটু ক্লিয়ার করি। আমি এখানে আপনি একটা লেটার লিখেছি, আমরা পড়েছি এ, কিন্তু আসলে সঠিক উচ্চারণ হচ্ছে এই। আমরা যদি বলি বি, এটা উচ্চারণ ঠিক আছে বি, এটা আছে সি। এখন খেয়াল করেন, এটা এ আছে, আপনি অ্যান্ট বলতেই পারেন, ওকে। বি আছে ব্যাট, আচ্ছা আমি এটা বলছি বি, কিন্তু এখানে যে বলছে ব্যাট, বি তো বলছি না। বি হলে তো এখানে তো বিএটি বিট বলার কথা, অন্তত প্রথমে কি বলার কথা, বি দিয়ে, তাহলে বিট বলার কথা। সিএটি তাহলে সিট বলার কথা, তাহলে আমরা কেন সিএটি সিট না বলে খ্যাট বলছি? তো এই জিনিসটা কিন্তু আমাদের প্রাইমারি স্কুলে বা যা আমরা শিখে আসেনি। এখন যেহেতু ইংলিশের একটা ব্যাপক আকারে কিন্তু সমগ্র বাংলাদেশে একটি ট্রেনিং হয়েছে, অর্থাৎ আমরা যারা মাস্টার ট্রেনার ছিলাম টিএমটিএ করেছি, অর্থাৎ ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে আমরা প্রশিক্ষণ নিয়েছি। বিষয়টি হচ্ছে আমার এ থেকে জেড পর্যন্ত আমার এই যে 26টা লেটার, এটার হচ্ছে লেটার নেম, মানে এই লেটারের প্রত্যেকটা লেটারের কিন্তু একটা সাউন্ড আছে। আমরা সেই সাউন্ড দিয়েই কিন্তু আমরা শব্দগুলো বলি। মূলত এই লেটারগুলো দিয়ে কিন্তু আমরা শব্দ বলি না। আমি আবারও বলি, লেটার দিয়ে কিন্তু আমরা শব্দ বলি না, আমরা বলি সাউন্ড দিয়ে। যেমন বি, বি দিয়ে কিন্তু আমরা লেটার বলছি না, আমরা বলছি ব্যাট, বা বা। এই যে বি এর সাউন্ড আছে বা, ব্যাট ব্যাট ব্যাট। সি, এই সি এর সাউন্ড আছে খ্যাট 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 খ্যাট। ডি যদি হয়, দেখেন ডি, ডা 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 ডা, ডগ ডগ ডগ। সো এই যে সাউন্ডগুলাই কিন্তু আমাদের মূলত পড়ানো হয় না। তো এই সাউন্ড যদি আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমরা শেখাতে পারি, তাহলে কিন্তু নতুন নতুন কিন্তু শব্দ ও নিজেই উচ্চারণ করতে পারবে। যেমন আমরা যদি বি এই টি ব্যাট, এখন আমি আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে আমি আপাতত আজকের ক্লাসটা নিব। খেয়াল করেন, এখানে আমি এই লিখেছি, টি লিখেছি। তো এই এটা হচ্ছে লেটার, এর সাউন্ড হচ্ছে আ আ আ আ। আপল আপল আ আ আ। আপল আন্ট আপল আন্ট। এবার হচ্ছে এটা লেটার হচ্ছে ঠি, এর সাউন্ডটা কেমন, ঠা। দেখেন আমার দাঁত কিন্তু লেগে যাবে, ভিতরে জিহ্বা নড়বে, ঠা ঠা। অনেকে এটা এটা শেখানোর সময় কী হয়, আমার স্টুডেন্টরা ঠা ঠা, মুখ হা হয়ে যায়, ঠা। বিষয়টা কিন্তু এরকম না, দাঁত লেগে থাকবে, ঠা ঠা, আমার ভিতরে জিহ্বা একটা ঠা, মানে এরকম একটা শব্দ হবে, ঠা। তাহলে এখন দেখেন এই দুইটা শব্দ যদি সাউন্ড যদি আমরা প্র্যাকটিস করি, আমার যদি ডান হাতে এই থাকে, এখানে যদি ঠি থাকে, আ ঠা আ ঠা আ ঠা। এখন এই দুটাকে যদি আমরা ক্লোজ করি, কাছাকাছি আনি, তাহলে একসঙ্গে বলে আ ঠা আট আট। দেখেন আমি কিন্তু দুইটা সাউন্ডে বলছি, আ সাউন্ড বলছি, ঠা সাউন্ড বলছি, দুটাকে একসঙ্গে করে বলছি, আট আট আট। সো আমার যদি কোথাও আমরা এখন এই দুইটা লেটার পাশাপাশি থাকে, তাহলে এটা সাউন্ড হবে আট 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 আট।
আপনি একটু খেয়াল করে শুনবেন, দেখবেন এখানে এই সাউন্ড পাচ্ছি, টি সাউন্ড পাচ্ছি, একসঙ্গে হয়ে যাচ্ছে অ্যাট অ্যাট। এবার আপনি আর এইখানে আপনি একটা স্পেস রাখেন, এইবার এখানে আপনি অন্য সাউন্ড দেন, বি সাউন্ড দেন, বা 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 আ ঠা ব্যাট, বা আ ঠা ব্যাট ব্যাট ব্যাট। এবার আপনি এখানে বি সাউন্ড দিলেন, বা আ ঠা ব্যাট ব্যাট। দেখেন এখানে কিন্তু অ্যাট, এটা কিন্তু আছে অ্যাট অ্যাট, বা আ ঠা বা আ ঠা ব্যাট ব্যাট, বা আ ঠা বা আ ঠা ব্যাট ব্যাট ব্যাট। এবার আপনি বি চেঞ্জ করে দিয়ে এখানে আপনি এই সাউন্ডটা দিবেন, নিশ্চয়ই বুঝতে পারছেন এই লেটার হচ্ছে এস এস, দিস ইজ সাউন্ড আর লেটার এস। আ ঠা আ ঠা আ ঠা সেট সেট সেট। সো দেখেন এখানে আমার নতুন আরেকটা লেটার আসছে, আটা সেট 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 ঠা আঠা সেট। সো দেখেন তাহলে আমার স্টুডেন্টরা নতুন শব্দ তারা নিজেরাই পারবে কিনা। ওকে, আমরা এবার এখানে চেঞ্জ করে দিই। এবার এখানে আমরা সি দেই, সি সাউন্ড হচ্ছে গলার এখান থেকে আসবে, খা 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 আঠা খা আঠা খা আঠা খ্যাট 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 খ্যাট। এবার আপনি এখানে এম দেন, এম সাউন্ডটা আমার আসবে এখান থেকে ভিতরে আঠা 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 মন মন আঠা ম্যাট ম্যাট। সো ম্যাট। সো আমাদের যে বিষয়টি আমি আপনাদেরকে যে বিষয়টি বলছি যে আমাদেরকে এই এ এন টি অ্যান্ড মানে পিঁপড়া, অ্যান্ড মানে পিঁপড়া, এটা পড়ানোর আসলে সুযোগ নাই। আমাদেরকে সাউন্ড পড়াতে হবে। আমাদের এইগুলোকে বলা হয় ফানিক ওয়ার্ড। তাহলে আমরা যেভাবে পড়াই দেখেন, এ এন টি অ্যান্ড মানে পেঁপড়া, অ্যান্ড মানে পেঁপড়া, ব্যাট বিআটি ব্যাট মানে খেলার ব্যাট, খ্যাট সিআটি ক্যাট মানে বিড়াল, ডিওজি ডগ মানে কুকুর, এইভাবে ক্লাসে কিন্তু পড়াচ্ছি। আসলে এইভাবে পড়ানোর আর কোনো সুযোগ নাই। আপনার এটা পড়ানোর কোনো দরকার নাই। আমার ইংরেজি বইয়ে আসলে এত শব্দ থেকে অ্যান্ড কেন দিল, এ দিয়ে তো অনেক শব্দ, এ দিয়ে কেন অ্যান্ড দিল, কেন আপেল দিল, আরও তো অনেক ওয়ার্ড আছে। বি দিয়ে কেন ব্যাট দিচ্ছে, বি দিয়ে তো আরও অনেক শব্দ আছে, বেবি বক্স, দেখবেন আরও অনেক শব্দ, কিন্তু তা না দিয়ে আমাকে কি দিচ্ছে, বি এ টি ব্যাট কেন দিল। এটার পিছনে কারণ হচ্ছে এইগুলোকে বলা হয় ফানিক ওয়ার্ড। ফানিক ওয়ার্ড হচ্ছে যার প্রত্যেকটা লেটার একটা সাউন্ড। সো আমাদের আর্লি লিটারেসিতে অর্থাৎ ক্লাস 1-2তে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সাউন্ডকে পরিচিত করানো। এই জন্য বি দিয়ে তো পৃথিবীতে অনেক শব্দ, তুমি কি শেখায়, ব্যাট শেখায়। কেন? কারণ এই যে এখানে বি এ টি তিনটা লেটার, এই তিনটা লেটারের তিনটাই সাউন্ড আছে, তিনটাই সাউন্ড। অর্থাৎ এই ধরনের শব্দকে বলা হয় ফানিক ওয়ার্ড, অর্থাৎ যার প্রত্যেকটার আলাদা আলাদা সাউন্ড আছে। এজন্য আমাদের স্টুডেন্টকে প্রথমে কি এই সাউন্ডের সঙ্গে পরিচিত করানো, কারণ সে লেটার দিয়ে কিন্তু ওয়ার্ড উচ্চারণ করে না, যার জন্য পরবর্তীতে যে কিন্তু সে মানে ঝামেলায় পড়ে, কারণ সে সাউন্ডই তো তাকে শেখানো হয় না। সো আমি যখন এই চারটা শব্দ যদি আপনাদের একটু প্র্যাকটিস করাই, আ, এই সাউন্ড কি আ, এন হচ্ছে নাক দিয়ে বেরোবে, নাক দিয়ে ঠা, আ আ ঠা, আন্ট আন্ট, আ ঠা আন্ট আন্ট। এ এন টি অ্যান্ড এটা পড়ানোর কোনো যুক্তি নাই, এটা পড়াবোই না আমরা আজ থেকে আর। আ ঠা, আ ঠা আন্ট আন্ট। তার মানে ও এ কোথাও পায় মানে দেখলে সে এ সাউন্ড পাবে, এন কোথাও দেখলে সে এন সাউন্ড পাবে, নাক দিয়ে বেরোবে, ঠি ঠা আন্ট। এটা যদি বলি বা আ ঠা, বা
টা বাট 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 cat খা আ টা খা আ টা cat 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 dog da o ga da o ga da a ga dog 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 so ডিয়ার ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমি পর্যায়ক্রমে আমাদের যে 44টা সাউন্ড আছে এই 44টা সাউন্ডের যে ফানিক ওয়ার্ড সাইট ওয়ার্ড এগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে এখানে আমি শেখাবো আর স্টুডেন্টস তোমাদেরকে অনেক ধন্যবাদ আমরা এভাবে আস্তে আস্তে আমরা আমাদের যে এই যে স্পোকেন কোর্সে আমাদের যে কার্যক্রমগুলো আমরা আস্তে আস্তে এভাবে শিখবো এবং সম্মানিত অভিভাবক এবং সম্মানিত আমার কলিগ অর্থাৎ সহকর্মী সম্মানিত শিক্ষকবৃন্দ আমরা যেহেতু টিএমটি ট্রেনিং পেয়েছি আর ট্রেনিং যারা পান নাই অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমি এখানে পর্যায়ক্রমে এই বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করব তাহলে আমাদের ইংরেজি যে আসলে শেখার যে পদ্ধতিটা এটা আমরা ক্লাসে অ্যাপ্লাই করব আমাদের স্টুডেন্টরা অ্যাকচুয়াল ইংরেজিটা কিন্তু তারা শিখবে এবং খুব মজা করে শিখবে তো সাথে থাকার জন্য ধন্যবাদ আর যেহেতু এটা ফরেন ল্যাঙ্গুয়েজ আমারও কিন্তু আসলে উচ্চারণের একটু সমস্যা আছে থাকতেই পারে তো এটাকে কিছু মনে করবেন না আমি চেষ্টা করতেছি আসলে জাস্ট আপনাদেরকে জানানোর জন্য এবং এটার সঠিক উচ্চারণ পাওয়ার জন্য আমরা ইউটিউবে আসল ফরেনারদের ওই ভিডিওগুলো যদি আমরা দেখি তাহলে সঠিক উচ্চারণটা আমরা পাবো এবং ওইটা ডাউনলোড করে ক্লাসে আমরা যদি আমাদের স্টুডেন্টকে শেখাই তাহলে কিন্তু তারা আরও শিখবে কারণ আমাদের পক্ষে এখন একটু সম্ভব না এটা ছোটোবেলা থেকেই সম্ভব তো আমরা তো আসলে ওইভাবে শিখতে পারিনি তো থ্যাংক ইউ সো মাচ